আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টার পদে ছিল তখন কিন্তু ভিডিও করে বলেছিলাম ডক্টর ইউনূস সেনাবাহিনীর সিজিএস পদটার মধ্যে যে লেফটেন্যান্ট জেনারেল আছে কামরুল ইসলাম তাকে পরিবর্তন করতে চাচ্ছে, কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান পরিবর্তন করতে দিচ্ছে না। তার মেইন রিজন হচ্ছে এই সিজিএস পদটা সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। সেনাবাহিনীর প্রধানের পরবর্তী পদই ধরা হয় এই সিজিএস পদটাকে। অনেক চেষ্টা করেও ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে, কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান সিজিএস পদে রেখে দিয়েছে। কিন্তু 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু গতকালকে সেনাবাহিনীর পদের মধ্যে রদবদল করে ফেলে। সেনাবাহিনীর প্রধানকে পরিবর্তনের আগেই কিন্তু সিজিএস পদের পরিবর্তন করে ফেলেন। এই যে সিজিএস পদে ছিল চিফ অফ কমান্ডিং অফিসার, যিনি এই কামরুল হাসান, তিনি একজন পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পরিচিত। তিনি গোপনে পাকিস্তানের সাথে কিন্তু অনেক চুক্তি করে ফেলেছে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিল, এবং আমেরিকার সাথে বিতর্কতভাবে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের আদাত ছিল। ওনাকে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। শুধু সিজিএস পদে পরিবর্তন ঘটায়নি বিএনপি, পিএসও পদেও কিন্তু পরিবর্তন এনেছে। সিজিএস পদে এনেছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে, এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার মানে পিএসও পদে এনেছে মীর মুশফিকুর রহমানকে। তিনি কিন্তু আগে মেজর জেনারেল ছিল, ওনাকে কিন্তু পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল বানিয়ে কিন্তু পিএসও পদে বসিয়েছে বিএনপি। শুধু তাই নয়, ডিজিএফ এর প্রধানের পদও বসিয়েছে কাইসার হামিদকে। উনিও কিন্তু আগে ব্রিগেডিয়ার জেনারেল ছিল, ওনাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। আরো কিছু কিছু পদে পরিবর্তন আনা হয়েছে, এবং অনেক ব্রিগেডিয়ারকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল বানানো হয়েছে। হঠাৎ করে সেনাবাহিনীর মধ্যে এত রদবদল কেন? আমি এটা আপনাদেরকে প্রথমেই বলেছি, বিএনপি ক্ষমতায় আসার পরে প্রথমে হাত দিবে সেনাবাহিনীকে। তাদের যে সকল কাছের লোকগুলো আছে সেনাবাহিনীর মধ্যে, তাদের মনে হয় তারা জিয়ার আদর্শকে ধারণ করে, তাদেরকে তারা পদোন্নতি দিয়ে ভালো জায়গায় সেট আপ করবে। সকল সেট আপ হয়ে গেলে তারপরেই সেনাবাহিনীর প্রধানকে পরিবর্তন করবে। এখন মোটামুটি সকল সেট আপ বিএনপি মোটামুটি করে ফেলেছে। তার কিছুদিন পরেই কিন্তু সেনাবাহিনীর পরিবর্তনের গুঞ্জন শুরু হবে। আরো আগে থেকে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অলরেডি কিছু মাস পরেই দেখবেন সেনাবাহিনীর প্রধানও পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমি আরো বলেছিলাম নির্বাচনের আগে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি বিএনপি ক্ষমতা যদি আসে। দেখেন, আজকে মনে হয় নিউজ হয়েছে তাজুল ইসলামকে পরিবর্তন করে চিফ প্রসিকিউটরের দায়িত্বে বিএনপির একজন পছন্দের চিফ প্রসিকিউটর বানানো হয়েছে। এভাবে করে যতগুলো সেক্টর আছে, জামাতপন্থী লোক আছে, সকল জায়গা থেকে জামাতপন্থী লোকদেরকে ছাঁটাই করে দেওয়া হবে, এবং সকল জায়গায় বিএনপির লোকদেরকে বসিয়ে দেওয়া হবে। সকল জায়গায় যখন বিএনপির লোক বসানো হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে, তারপর বিএনপি টার্গেট করবে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি, যে সকল জায়গায় এখন জামাত কুক্ষিঘাত করে আছে, জামাত সিস্টেমেটিক ভাবে দখল করে আছে, ওই সকল জায়গায় সিস্টেমেটিক ভাবে ছাত্রদলকে দিয়ে স্টিমুলার চালানো হবে। স্টিমুলার চালিয়ে ওই সকল স্কুল, কলেজ, ভার্সিটি দখলে নেওয়া হবে, এবং সেই সকল জায়গায় ছাত্রদলের প্রতিনিধিত্ব বসানো হবে। এভাবেই করে বিএনপি আস্তে আস্তে করে আগাচ্ছে। এখন রোজার মাস, এখন প্রশাসনিক ব্যাপারগুলোকে বিএনপি হ্যান্ডেলিং করছে। প্রশাসনিক ব্যাপারের মধ্যে বিএনপি রদবদল ঘটাচ্ছে, সেনাবাহিনীর মধ্যে রদবদল ঘটাচ্ছে, আইন আদালতে রদবদল ঘটাচ্ছে। রোজা শেষ হয়ে যাবে, তারপরে স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে হাত দিবে। বিএনপি এখন কিন্তু অতি উৎসাহ দেখাচ্ছে না, আস্তে আস্তে তারা সেট আপ করছে। শেখ হাসিনার আমলে যে সেট আপটা ছিল, সেম একই সেট আপটা বিএনপি করতে যাচ্ছে। আমরা যেভাবে মনে করেছিলাম দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবে, আওয়ামী লীগকে দেখে বিএনপি শিক্ষা নিবে, কোনো শিক্ষা নেয়নি, বরং পজিটিভ শিক্ষা না নিয়ে নেগেটিভ শিক্ষা নিচ্ছে। আওয়ামী লীগ যে সকল বিষয়গুলো করেছে খারাপ, ওই সকল বিষয়গুলো ফলো করে আবারও ক্ষমতাকে কুক্ষিঘাত করার দিকেই আগাচ্ছে এই বিএনপি। সেনাবাহিনীর মধ্যে নিজেদের লোকদেরকে বসাচ্ছে, পুলিশের মধ্যে নিজেদের লোকদেরকে বসাচ্ছে, বিভিন্ন চিকিৎসা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, সকল জায়গায় নিজেদের লোকদেরকে বসাচ্ছে একমাত্র ক্ষমতা কুক্ষিঘাত করতে, দলীয়করণ করে ফেলতে। শেখ হাসিনার আমলে কোটা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়ে সকল জায়গায় কোটার বিস্তার ঘটানো হয়েছে। এখনো দেখতেছি সকল জায়গায় কোটা ভিত্তিক ভাবে শুধু বিএনপি লোকদেরকে নিয়োগ দেওয়া হবে, সকল জায়গায় বিএনপি লোকরাই কুক্ষিঘাত করে ফেলবে। এবং ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি
কোটা সকল জায়গায় জামাতের লোক কুখ্যাত করে রেখেছে, হালকা কিছু বিএনপি, কিছু এনসিপি, এভাবেই চলছে বাংলাদেশ। আর সাধারণ জনগণকে চদু বানিয়ে কোটার নাম করে রাজপথে নামিয়ে সাধারণ জনগণকে পোংটা মেরে দিয়েছে। কোনো নতুন বন্দোবস্ত হয়নি, বরং শেখ হাসিনা যে 16 বছর উন্নয়ন করেছিল সেই উন্নয়নটাকে ব্যাঘাত ঘটিয়েছে এবং 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে সাধারণ জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়ে। আর যেটা বাকি আছে, বিএনপি এখন মোটামুটি সেনাবাহিনী গুছিয়ে নিয়ে, পুলিশ গুছিয়ে নিয়ে, অন্যান্য সচিবালয় প্রশাসনিক সকল দপ্তর গুছিয়ে নিয়ে আরগুলা বিএনপিও পোংটা মেরে দিবে। এটাই বাংলাদেশে হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের জনগণ হচ্ছি অবাগা, আমাদের কিছু করার নাই। যেই রাষ্ট্রশাসক বসে সেই আমাদের মাথার মধ্যে লবণ রেখে বড়ি খায় আর ব্রেন ওয়াশ করে। একদম শেষ পর্যায়ে এসে যখন আমাদের আর কুলকিনারা থাকে না, একেবারে বাথরুম শেষ পর্যায়ে চলে আসে, তখন আমরা সাধারণ জনগণ বদনা নিয়ে দৌড়াদৌড়ি করি, মানে একটি অভ্যুত্থান করানোর জন্য পাগল হয়ে যায়। লাভ কি হয়? ঘুরে ফিরে দেশের ক্ষতি হয়, ঘুরে ফিরে দেশের মানুষই মরে, ঘুরে ফিরে আমার ভাই মরে, আপনার ভাই মরে, আত্মীয় স্বজনই মরে। বাইরের কেউ তো মরে না, বাংলাদেশের মানুষই তো মরে। দিন শেষে তো আমরা সকলেই বাঙালি। তো লাভ কি? যে কোনো একজন রাজনৈতিক দল ক্ষমতা আসলে তাদের পরিবর্তন করার প্রয়োজন ছিল, কিন্তু এখন বিএনপি ক্ষমতায় আসার পরে কোনো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য স্পেস দিচ্ছে না। ধানমন্ডি 32-এর মধ্যে পুলিশ যায় বিভিন্ন নিরীহ লোকদেরকে হয়রানি করছে, বিভিন্ন জায়গায় অভিযান করছে, এখনো দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো জায়গায় মব হবে না, তাও দেখছি বিএনপির অনেক কর্মী 21শে ফেব্রুয়ারিতে মব করেছে এবং তাদের সাবেক নেত্রী রুমিন ফারহানার সাথে মব করেছে। আওয়ামী লীগ কর্মীদের সাথে মব করে আওয়ামী লীগ কর্মীদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে। লাভ কি? আমাদের কোনো কিছুই লাভ হচ্ছে না। মুখে বলা হচ্ছে একরকম, কাজ করা হচ্ছে আরেক রকম। একটা দেশ এভাবে মিথ্যার উপর চলতে পারে না। একটা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলে স্বৈরতন্ত্র চলতে পারে না। শেখ হাসিনার আমলেও যে বাংলাদেশে পুরোপুরি গণতন্ত্র ছিল আমি বলবো না, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের জন্য মন্দের ভালো ছিল। অন্তত দেশটাকে তো উন্নয়ন করেছে, চেটে পুটে খেয়ে হলো। কিন্তু 5 আগস্টের পরে ডক্টর ইউনূস শুধু খেয়েছে, চেটে পুটে উন্নয়ন করেনি। বিএনপিও গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলে গণতন্ত্র আবার ধ্বংসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। মোটামুটি তাদের সেটআপটা গুছিয়ে নিচ্ছে, তারাও চেটে পুটে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। উন্নয়ন তো আর কিছু করা লাগবে না। আওয়ামী লীগ 16 বছর যা চেটে পুটে খেয়ে যা উন্নয়ন বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল করার করে ফেলেছে। এখন বিএনপি শুধু বাংলাদেশের জনগণ থেকে চুষবে আর চেটে পুটে খাবে আর বিদেশে পাচার করবে। মোটামুটি ক্ষমতা কুক্ষিঘাত করার জন্য তাদের সকল সেটআপ তৈরি করে ফেলছে। আমাদের বাঙালিদের কপালে আসলে আরো অনেক বড় দুঃখ আছে। দুঃখ থাকাই প্রয়োজন। বাঙালি আসলে হুজুকে বেশি মাতে তো, এজন্য ব্রেন ওয়াশ হয়ে 5 আগস্ট দেশের মধ্যে একটি জঙ্গি হামলা ঘটিয়েছিল, সেটাতে বাংলাদেশের সাধারণ জনগণ যুক্ত হয়ে গিয়েছে না বুঝে। আজকে আমাদের তার খেসারত দিতে হচ্ছে। এই 16-17 মাস ধরে এখন বিএনপি ক্ষমতায় এসেছে, চাঁদাবাজের অভয়ারণ্য হয়ে গিয়েছে সারা বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে। আমাদের আরো খেসারত দিতে হবে। জানি না আরো কত মায়ের বুক খালি হবে, জানি না মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে আরো কত মাস জেলে থাকতে হবে। খুব কষ্ট এগুলো চিন্তা করে। বাংলাদেশের এই 5 আগস্টে গণ অভ্যুত্থান হওয়ার পর কোনো পরিবর্তন হলো না, বরং ওই 5 আগস্টের জঙ্গি হামলার ফলে শেখ হাসিনার পতন ঘটলো, দেশটা আরো রসাতলে চলে গেল। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।